কই মাছ গলায় আটকে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম সাগর রায়, বয়স 30 বছর। পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গোয়াল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ওই যুবক বছর 6 আগে বিবাহ করেন। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। বিয়ের কিছুদিন পর থেকেই পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম ঝাপানডাঙ্গা এলাকায় ভাড়া থাকতেন তিনি। যুবকের পরিবার থাকে পান্ডুয়ায়। যুবকের পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টির জল পুকুর ডুবিয়ে রাস্তার উপর দিয়ে বইতে থাকে। সেই জলে কই মাছ ভেসে যেতে দেখে একটা কই মাছ ধরে মুখে রেখে আরেকটা মাছ ধরার চেষ্টা করতে থাকেন সাগর। মুখে রাখা কই মাছ গলায় আটকে যায়, দম বন্ধ হয়ে যায় যুবকের। তড়িঘড়ি স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে। ছেলের অকস্মাৎ মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েন তার মা লক্ষ্মী রায়। পরিবারের নামে শোকের ছায়া। লক্ষ্মী বলেন, ছেলে সকালে কই মাছ ধরছিল, কই মাছ ধরে মুখে রেখেছিল, তাতেই এই ঘটনা। পাকা রাস্তায় কই মাছ উঠে এসেছিল, খালি হাতে ধরছিল সেই মাছ। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। মাছ ওখানে যাচ্ছিল, মাছ ধরা ওখান থেকে যাচ্ছিল, জল যাচ্ছিল, দিয়ে মাছ দেখতে পেয়েছিল, যে একটা মাছ ধরে মুখে নিয়ে, কই মাছ নিয়ে আরেকটা মাছ ধরতে যায়, দিয়ে এমন সময় মানে কি মুখের ভেতরে মাছটা ঢুকে যায়, যে মাছটা মুখে রেখেছিল, দিয়ে গলায় আটকে গিয়ে ছটফট করে। তারপরে মানে কি বলবো, ওকে ডাক্তারখানা নিয়ে যায়। তখন ওখানে বলে যে কোন হাসপাতালে নিয়ে গেছে? হাসপাতালে প্রথমে আগে একটা ওই মানে গেলে একটা এমনি ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছিল, ঠিক আছে, মানে যেগুলো আর কি এমনি বসে আর ওষুধের দোকান আছে, তাই তো। আচ্ছা, তারপর আপনারা কিভাবে খবর পেলেন? আমার খবর বলতে ওখান থেকে আমার ভাই মানে বউ বলে এই ব্যাপার, তারপর আমরা ছুটে যাই। আচ্ছা, কখন হয়েছিল ঘটনাটা? ঘটনা আনুমানিক হয়েছে আপনার ওই 7:30। আচ্ছা, তো আপনারা মানে এই যে এই ঘটনাটা, একটা সামান্য একটা মাছ, তার মধ্যেই এরকম ঘটনা, কি বলবেন? কি আর বলবো, মানে কি বলবো, এটা ছিল কপালে, হয়ে গেছে। কিছু বলা যাবে। ভাই বিয়ে করেছে? হ্যাঁ। বাড়িতে ছেলেপুলে কটা রয়েছে? ছেলেপুলে বলতে উনি প্রেগনেন্ট আছেন, এই ব্যাপার। আচ্ছা, আর এমনি কোথায় থাকতেন উনি? জৌগ্রাম থাকতেন। জৌগ্রামের কোন জায়গায়? জৌগ্রামের জায়গাটা পারফেক্টলি আমি ঠিক জানি না, নামটা ভুলে গেছি। উনি কি ভাড়া থাকতেন? ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।